পরপর ৭টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মদিনা বাসস্ট্যান্ড এলাকায়। হুগলির গোঘাট থানার অন্তর্গত মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে পরপর ৭টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন একাধিক দোকানের তালা ও শাটার ভেঙে ভিতরে তছনছ চালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোরের দল ৪টি সোনার দোকান, একটি চানাচুর ফ্যাক্টরি, একটি মোটরসাইকেল পার্টসের দোকান ও একটি সবজির দোকান সহ মোট ৭টি দোকানে হানা দেয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে নগদ অর্থ, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চুরি যাওয়া সামগ্রীর হিসাব প্রস্তুত করছেন। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এক রাতে পরপর ৭টি দোকানে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, রাতের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের টহলদারি আরও জোরদার হলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনা বাসস্ট্যান্ড এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে চুরির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এই দুঃসাহসিক ঘটনার নেপথ্যে কারা জড়িত। বিস্তারিত দেখতে চোখ রাখুন আরামবাগ 24x7 নিউজের পর্দায়। ঘটনা আমি সকালবেলায় আমাকে ফোন করে যে এখানে ৪-৫টা দোকানের চুরি ডাকাতের মতো ঘটনা ঘটেছে। এবারে এখানে আছে চানাচুর ফ্যাক্টরি আছে, সোনার দোকান আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সোনার দোকান, এখানে আরও একটা সোনার দোকান আছে। বিভিন্ন দোকানেতে চেষ্টা করেছে, অনেক দোকানেতেই, কিন্তু বেশিরভাগ দোকানেতেই মানে বিশেষ কিছু করতে পারেনি। এরকম জনবহুল একটা এলাকাতে চুরি, ওটাই তো প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। ওটাই তো প্রশ্ন। এরা পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসবে, এলে আমরা জিজ্ঞাসা করব কেন এই ধরনের হলো। কারণ সারা রাত এখানে তো সিভিক থাকার কথা। আগামী দিনে মানে গত দিনেও আমরা দেখেছি যে এখানেতে সারা রাত সিভিকগুলো থেকেছে, কিন্তু কালকেই হঠাৎ করে তারা নাকি ছিল না এখানে। আপনার নাম দাদা? আমার নাম সন্তু মালিক, ৩ নম্বর মণ্ডলের সহসভাপতি। বলতে আমি পাশেই ছিলাম কালকে আমার কারখানায়, কিন্তু আমি সকালে মানুষের হইচই দেখে আমি নেমে আসছি। অন্য অন্য দোকানেও সব চুরি করেছে। আমাদের পাশে এক সোনার দোকানে, আমার দোকানের নাম আস্থা জুয়েলার্স, আস্থা জুয়েলার্স থেকেও মানে চাবিগুলো ছুটেছে, কিন্তু মেন চাবি আমার ছোটাই না এখনো। এবং আমি এখনো কিছু বুঝতে পারছি না আমার কি হয়েছে। ভেতরে আমি মোবাইল থেকে দেখছি আমার দোকান ঠিকই আছে, কিন্তু বাইরের চাবিগুলো ছোটা না, মেন চাবি ছোটাতে পারে না। আমি এখন শাটার তুলতে পারছি না, শাটারটা কাটার দিয়ে কাটতে হবে। পুলিশ যতক্ষণ না আসছে আমি কাটারটা কাটতে পারছি না। দোকানে হয়েছে মোটামুটি আপনার একটা মুড়ি কলে হয়েছে, চানাচুর ফ্যাক্টরি মুড়ি কল, এবং আমাদের পাশে সোনার দোকানে হয়েছে। আরও কিছু কিছু সোনার দোকানে, আরও কিছু কিছু এমনি নর্মাল দোকানে চাবি ছুটিয়েছে। আমাদের মোটর পার্টসের চাবি ছুটিয়েছে, কিন্তু তার থেকে কিছু নিয়ে যেতে পারে না। হ্যাঁ, এইরকম সব ঘটেছে বলে মনে হয়। আমার দোকানে আমি মোবাইলের ফুটেজ দেখছি মোটামুটি 12:30টা। 12টার সময় ঘটেছে। এটা কোন জায়গা? এটা মদিনা চৌমাথা, হুগলি জেলা। একটা জনবহুল এলাকাতে হ্যাঁ। পরপর এতগুলো দোকানে চুরি, কি বলবেন? সিভিক পুলিশ ছিল, কিন্তু সিভিক পুলিশের সেই রকম ধ্যান নেই এইদিকে। কিভাবে কি করব বলুন। আমি আপনার নাম? আমার নাম প্রবীর সামন্ত, এটা কোন জায়গা? মদিনা।